সভাপতিত্ব করেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে আপনারা জানেন গতকাল দুইজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। তো তাদের সম্মানে আজকে চিফ অ্যাডভাইজার একটা লাঞ্চ হোস্ট করেন এবং তারা দুজনই আজকে তাদের লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন। তো ক্যাবিনেট মিটিংয়ে আজকে তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয় এবং এই ধন্যবাদ প্রস্তাবটা পাঠ করেন হচ্ছেন মাননীয় ওয়াটার রিসোর্সেস, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এবং ফরেস্ট্রি অ্যাডভাইজার সৈয়দ রিজওয়ানা হাসান। উনি তার বক্তব্য যেটা বলেন ধন্যবাদ প্রস্তাবে যে তাদের জীবন উল্লেখ করেন, তাদের রোল এই 2018 থেকে 2024-এর যে সেই কোটা আন্দোলন থেকে শুরু করে 2024-এর যে ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ, ম্যাস আপরাইজিং, সেই তাদের রোল সেই বিষয়ে উনি তুলে ধরেন এবং অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেন যে দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এই অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া হয় তাদের দুজনকে। তারপরে তারা চিফ অ্যাডভাইজার তাদেরকে নিয়ে ওনাদের অফিসের সামনে একসাথে ছবি তুলে। যাক, আজকে অনেকগুলো এজেন্ডা ছিল, তার মধ্যে 3টি নতুন ল অ্যাপ্রুভ হয়েছে আর 2টো ট্যাক্সের ইস্যু ছিল। ট্যাক্সের ইস্যুটা ওগুলো ট্যাক্স কমানো হয়েছে। একটার ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে গভর্নমেন্টের 40 কোটি টাকার মতো লস হবে। বাট এটা যেহেতু মেট্রো রেল বাংলাদেশ ঢাকার মানুষের যে যাতায়াতে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেই জন্য এই ট্যাক্সটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 18-19 বা আরো আগে ফেব্রুয়ারি। তখন ফেব্রুয়ারি মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। তো খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় 52%, সেটাকে কমানো হয়েছে। এটা এখন 40%-এর মতো হবে। মানে মূলত যেটা হয়েছে যে সেখানে খেজুরের একটা কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা কমানো হয়েছে, সেটা এখন 15% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। আর 3টা ল ছিল। 3টা লর মধ্যে একটা হচ্ছে যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং আইনগত সহায়তা প্রদান এটার 2য় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। 3টি লই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাণিজ্যিক আদালতের যে লটা, এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে। এটা আমাদের এলপিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। এর ফলে বাণিজ্যিক যেগুলো ইস্যু তৈরি হয় অনেক ইনভেস্টরদের মধ্যে, অনেক কিছুতেই তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, দেশি ইনভেস্টর আছেন, তাদের এই যে এর ফলে যে আদালতে যে তাড়াতাড়ি এই কেসগুলো সেটেল করা যাবে এবং এর ফলে এটাও বিধান রাখা হয়েছে যে এটার ফলে আমরা নতুন সরকার প্রয়োজন মনে করলে বাণিজ্যিক আদালত গঠন করতে পারে আলাদা, সেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে গঠন করতে পারে। এটা একটা বড় ল ছিল। এটার উপরে যে হাইলাইটস গুলো আমরা আপনাদের এটা শেয়ার করবো। এটা যতটুকু আমি একটু পড়তে পারি কি কি ছিল এখানে আছে। আমি পড়ছি। এটার প্রয়োজনীয়তা, এটার মূল প্রয়োজনীয়তা হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশের যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা অন্যতম। উত্তরণ পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য এখন কেবল শুল্ক সুবিধার উপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে বাণিজ্যিক বিরোধে দ্রুত
পূর্বানুমানযোগ্য ও কার্যকরভাবে নিষ্পত্তি করার সক্ষমতার উপর। এলডিসি সুবিধা হারানোর পর বাংলাদেশকে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহির্মুখীকরণ এবং গ্লোবাল ভ্যালু চেইনসে আরো গভীরভাবে একীভূত হওয়ার উপর বেশি নির্ভর করতে হবে। সেখানে চুক্তি বাস্তবায়ন ও বিনিয়োগকারীর আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে। একটি কার্যকর বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে সুস্পষ্টভাবে তুলে ধরবে, ব্যবসা পরিচালনায় ব্যয় ও সময় কমাবে, আইনের শাসন সম্পর্কে ইতিবাচক ধারণা শক্তিশালী করবে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ ও এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক অর্থনীতিতে সমমর্যাদায় আলোচনায় অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মসৃণ উত্তরণের জন্য মানে স্মুথ ট্রানজিশনের জন্য সরকার কর্তৃক প্রস্তুতকৃত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এসটিএস এর আওতায় বাণিজ্যিক আদালত গঠন একটি আশু বাস্তবায়নযোগ্য পরিকল্পনা এবং এর দায়িত্ব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে প্রদান করা হয়েছে। আইনটির মূল বৈশিষ্ট্য হলো বাণিজ্যিক বিরোধকে সংজ্ঞায়িত করা হয়েছে, যার মধ্যে আছে আমদানি রপ্তানি, ব্যবসায়িক চুক্তির ব্যাখ্যা, বিমান জাহাজ সম্পর্কিত লেনদেন ও চুক্তি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, শেয়ার হোল্ডার, জয়েন্ট ভেঞ্চার, ফ্র্যাঞ্চাইজি, পার্টনারশিপ সম্পর্কিত বিরোধ। 2, প্রয়োজনীয় সংখ্যক বাণিজ্যিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে বাণিজ্যিক আইন ও বাণিজ্যিক বিরোধ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারক নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। বাণিজ্যিক আদালতের বিচার 3, বাণিজ্যিক আদালতের বিচার ত্বরান্বিত করতে বেশ কিছু বিশেষ বিধান রাখা হয়েছে, যেমন স্যুট ম্যানেজমেন্ট হিয়ারিং, প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য, না নিয়ে দালিলিক সাক্ষ্য ও শুনানির মাধ্যমে রায় ইত্যাদি। 4, দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে মধ্যস্থতা ও সংক্ষিপ্ত বিচারের বিধান রাখা হয়েছে, মানে আরবিট্রেশনের বিধান রাখা হয়েছে। গত 4 ডিসেম্বর এইটা নিয়ে একদফা আলোচনা হয়েছে ক্যাবিনেটের মিটিং এ। ওই বৈঠকে উপস্থাপিত খসড়ার নতুন কয়েকটি বিষয়ে সন্নিবেশ করা হয়েছে। সেগুলো হচ্ছে 1, মামলার খরচ সম্পর্কিত বিধান যুক্ত করা হয়েছে, যেখানে ব্যর্থ পক্ষ কর্তৃক সফল পক্ষকে খরচ প্রদানের আদেশের বিষয়ে আদালতকে এখতিয়ার দেওয়া হয়েছে। 2, সুদ গণনার ক্ষেত্রে সালিশ আইনের সুদ গণনার ক্ষেত্রে সালিশ আইনের আদলে একটি বিধান যুক্ত করা হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ব্যাংক হার এর সঙ্গে 2% যোগ করে সুদ নির্ধারণ করা যাবে মর্মে বলা হয়েছে। 3, বিধিমালা প্রণয়নে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান যুক্ত করা হয়েছে। এটা ছিল এই লটার কি ফিচার। আমরা এছাড়া আরেকটা ছিল রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স। রেজিস্ট্রেশন অর্ডিন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি এটার কি ফিচার গুলো একটু বলছি। রেজিস্ট্রেশন, তারপরে ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে। এইটা রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের মানে কি ফিচার গুলো হচ্ছে যে বিদেশে সম্পাদিত দলিলাদি নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতারণা ও জালিয়াতি রোধকল্পে নিবন্ধনের লক্ষ্যে উপস্থাপিত স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল যেসব আবশ্যিকভাবে উল্লেখ করতে হয় সেসব বিষয়ে দানপত্র দলিলে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। 3, অবমূল্যায়ন জনিত ঘাটতি ফি শুল্ক প্রভৃতি আদায় সহজীকরণ বিধান যুক্ত করা হয়েছে। D,
মানে 4 নাম্বার, জনভোগান্তি লাঘবের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার বরাবর দায়েরকৃত আপিল ও দরখাস্ত নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 5, ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 6, দলিল নিবন্ধনকালে বিভিন্ন ফি, কর, সার্ভিস চার্জ, শুল্ক আদায়ের পদ্ধতি ও আদায়কৃত সার্ভিস চার্জ ব্যবস্থাপনা সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ছিল এই লয়ের কি ফিচার। আজকে আরো ছিল হলো আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। আপনি জানেন লিগাল এইড আমাদের দেশে লিগাল এইডের একটা ইয়ে আছে, ব্যবস্থা আছে, এর মাধ্যমে